এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতা বাবা, তোমার পিতামাতা কাউকা, তোমার পিতামাতা বেঁচে আছে কিনা? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা বেঁচে জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিন ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। ওই সাহাবী আবার দ্বিতীয়বার কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা জীবিত আছে কিনা? সাহাবী বললেন, জি আমার মা জীবিত আছে। যখন ওই সাহাবী বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিন ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। বাবাজি দ্বিতীয়বারের মধ্যে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা জীবিত আছে কিনা? তখন সাহাবী বললেন, জি আমার মা জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিন ফাবাররাহা, যাও তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের পাকে আঁকড়ে রাখো, অর্থাৎ তোমার মায়ের খেদমত করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বদৌলতে তোমাকে সেখানে জিহাদের সওয়াব দিয়ে দিবে।